হ্যালো হ্যালো, আর 5 মিনিট লাগবে বাবা। তোমার কি 5 মিনিট শেষ হবে না? তুমি এর আগেও বলছো 5 মিনিট লাগবে, এখনো বলতেছো 5 মিনিট লাগবে। একটা ছোটখাটো জ্যামে ছিলাম। স্যার, আপনি কি এখনো জামে আছেন? না, এখন জ্যাম নেই। তুমি বুঝতেছো না কেন? আমার এখানে একা একা থাকতে ভালো লাগতেছে না। প্লিজ একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা, তুমি টেনশন করো না, আমি চলে আসছি এখনই। এই রিস্কাওয়ালা মামা, একটু তাড়াতাড়ি যাও তো। আরে মামা, যাও না একটু তাড়াতাড়ি প্লিজ। ফোন কেন ধরতেছে না? এতবার ফোন দিতেছি। ও মনে হয় কাছাকাছি চলে আসছে, এই জন্য ফোন ধরতেছে না। বুঝতে পারছি, যে বকা বকা দিব এই জন্য ফোন ধরতেছে। মামা, মামা ভাড়াটা রাখো। তোমরা ফোন দিছে, একটা ফোন ধরো, একটা ফোন ধরো, বলো তুমি চলে আসছো। কতক্ষণ লাগবে, কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করতেছি। এতক্ষণ আসা তোমার টাইম হলো? আর বলো না বাবা, রাস্তা অনেক জ্যাম ছিল, রিক্সা রেখে দৌড়ে আসছে। আশ্চর্য, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে গিয়ে বসতা। তুমি বুঝতেছো না আমার কি পরিমাণ অস্থির লাগতেছিল, আমার টেনশন হচ্ছিল। আর তোমাকে ছাড়া আমি ভিতরে বসে থাকতে পারতেছিলাম না, আমার আমার ভালো লাগতেছিল না, এই জন্য বাইরে এসে পায়চারি করতেছিলাম। বুঝছি। আচ্ছা ঠিক আছে, চলো বাবা এখন গিয়ে ভিতরে বসি। চলো। তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো না। আগে চলো বসি, সবকিছু বলবো। চলো। কি খাবে বলো? পানি খাবো। শুধু পানি খাবে? আর কি কি খাবে বলো? দেখো, আমি কোনো কিছু খাবো না, আমার কোনো কিছু খেতে ইচ্ছে করতেছে না, আমি টেনশনে আমার হাত পা লক হয়ে গেছে। আমি কখন তোমাকে এই কথাগুলো বলবো, আমি বলে একটু হালকা ফিল করব। তুমি প্লিজ আমার কথাগুলো একটু শুনো। ঠিক আছে, আগে তোমার কথা বলো, তারপর খাবো। তোমাকে আগেও বলেছি, আমার বাবার বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথা চলছিল। মানে তারা সাডেনলি ফোন দিয়ে বলতেছে আগামীকাল বিয়ে, মানে আজকে শপিং করতে হবে। তারা সবাই এসে আমাকে জোর করতেছিল শপিং এর জন্য, আমাকে কোনোভাবেই বাসা থেকে বের হতে দিচ্ছে না। আমি কলেজের এক্সামের কথা বলে বের হইছি। কি বলছো এইসব? এইসব বললেই হলো? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি বলেই তোমার কাছে এসেছি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি তোমাকে। চলো না, আমি তোমার বাবা মাকে জানাই আমাদের ভালোবাসার কথা। আমার বাবাকে আমি জানি, আমার বড় ভাইকে আমি চিনি, তারা কোনোদিন এই সম্পর্ক মানবে না। একবার একটু চেষ্টা করে দেখি। তুমি বুঝতেছো না, ওরা তোমাকে মেরে ফেলবে। তোমার সামান্যতম অপমান আমি নিতে পারবো না। এখন তবে কি করা? তুমি বুঝতেছো না আমি কি চাচ্ছি? আজকে আমরা বিয়ে করব, আর না হলে কিন্তু তুমি আমাকে আর পাবা না। আজকে? হ্যাঁ আজকে, তা না হলে আমাকে তোমার ভুলে যেতে হবে। না, পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। ঠিক আছে, চলো আজকেই বিয়ে করব। ঠিক আছে চলো।
আমরা এখানে বসে না থেকে কাজী অফিসে যাই। কাজী অফিসে কত টাকা জানি লাগে? আচ্ছা, আমার পকেটে যা আছে হয়ে যাবে। আর সাক্ষী আজমিরকে কল দিয়ে ও চলে আসবে। আর টাকার যদি কখনো প্রবলেম হয়, আজমিরও টাকা নিয়ে আসবে। তুমি একদম টেনশন করো না। ঠিক আছে, তুমি যেভাবে বলবা ঠিক সেইভাবে হবে। আগে এখান থেকে বের হই, চলো প্লিজ। আরে কি বলো, তোমার কল পেয়ে আমি দৌড়ে না খেয়ে চলে আসি। সকালে নাস্তাও করি নাই। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে, প্লিজ চলো না কিছু খাই। কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, তুমি তোমার যেইটাই ইচ্ছা তুমি সেইটাই অর্ডার করো। আশ্চর্য, তুমি না খেলে কি আমি খেতে পারি বলো? আমার তো খিদে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু একটা অর্ডার করো, সেটাই খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি অর্ডার করে আসছি। Good afternoon, sir. গুড আফটারনুন। আপনি চিকেন পাস্তা আমি আর দুটা কোল্ড কফি। Anything else? You know, I wonder about shopping. আপনি ওয়াটার দিতে পারেন। Sir, আপনার total হয়েছে sir 800 টাকা। আচ্ছা, Thank you. থ্যাংক ইউ সো মাচ। আমি ওই পাশে বসি, ওইখানে আচ্ছা। পাঠাবেন। কি অর্ডার করলে? আরে বাবা, আসলেই তো দেখতে পাবো। শোনো, আমি কি বলতেছি শোনো। এখন কিন্তু সকাল 10টা বাজে, আর আমার বড় ভাই কিন্তু রাজনীতি করে। সেই সুবাদে আমাকে কেউ না কেউ চিনে ফেলতে পারে। প্লিজ দয়া করে আমরা এই জায়গা থেকে দ্রুত বের হই। আচ্ছা শোনো না, এখানে না বিয়ে করা ঠিক হবে না। তার চেয়ে ভালো হবে চলো আমরা চট্টগ্রামে চলে যাই। ওইখানে আমার ফ্যামিলি আছে, সব কিছু ম্যানেজ করে ফেলবে। তুমি একদম চিন্তা করো না। এই যে হাতটি ধরেছি, এই হাতটি মরে গেলেও ছাড়বো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার প্রতি আস্থা রাখতে পারো। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি আমাকে যতটুকু ভালোবাসো তার থেকে দ্বিগুণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি 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 পাগল হয়ে যাব, আমি আমি মরে যাব। আমার তোমার কি লাগবে? আমি খুব লাকি ম্যান যে তোমার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। আমি সত্যিই ভাগ্যবান। কি যে হবে আমি তো জানি না। Hello, sir. হ্যালো ম্যাম, Here is your order. You have ordered chicken pasta and two coke. থ্যাংক ইউ সো মাচ। চিটাগাং যাওয়ার জন্য আমাদের মধ্যে টিকিট কাটতে হবে না? না না, মতিঝিল যেতে হবে না, আমরা নগদা থেকে টিকিট কাটবো, বুঝছো? আর খাও তো তুমি। আচ্ছা আর তুমি এটা নিয়ে টেনশন করো না, বুঝছো? আমি আছি তো। খাও না, খাচ্ছ না কেন? ঠিক আছে, তুমি আস্তে ধীরে খাও, এত তাড়াহুড়া করছো কেন? ভুল করো না, দাদাই খাও, দাদাই খাও। তোমার অনেক ক্ষুধা লাগছে, দাদাই শেষ করো না, আমি মিট মিট করে খাচ্ছ কেন? আরে বাবা, তুমি আস্তে ধীরে খাও, আমি আছি তো। তুমি এত টেনশন করার কিছু নাই তো। বুঝতেছো না, এখানে থাকলে ঝামেলা হয়ে যাবে তো, বেশি থাকা যাবে না এখানে। কি ঝামেলা হবে বলো তো? কি সমস্যা কি? তুমি কাজ দেখি ভালো লাগে, দেখো দেখো না, দেখো খাবার শেষ করে রেখে উঠে যাই। বিস্কুট এখানে থাকা যাবে না, সমস্যা হয়ে যাবে। আরে বাবা, এত অস্থির হচ্ছে কেন? খাবারটা খেয়ে নে। আমি তো অস্থির হচ্ছি, তুমি বুঝো না কেন? তোমার বিপদ হবে, আমি চাই না তোমার বিপদ হোক। তুমি আচ্ছা তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, চলো চলো। চলো। নীলা, নয়ন ভাইয়ের বোন ছেলেটার হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। দেখে তো মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড। নয়ন ভাইয়ের পরিবার তো অনেক কনজারভেটিভ। নয়ন ভাইকে একটু জানাই। হ্যালো, হ্যাঁ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, কি হয়েছে বলো।
ভাই আপনি চিনবেন তো ওই যে ঢালিবাড়ির মোড়ে খানাজ রেস্টুরেন্ট, ওখান থেকে দেখলাম নীলাকে একটা ছেলের হাত ধরে বের হয়ে যাচ্ছে। কি বলছে এগুলো? সত্য এগুলো? জি ভাই, সত্যি বলছি ভাই। ঠিক আছে, ওদেরকে ফলো করো। জি ভাই। ঠিক আছে, খেয়াল রাখো ওরা যেন পালাতে না পারে। ঠিক আছে ভাই, ওকে ভাই। আমার না খুব টেনশন লাগতেছে, কিভাবে যেন কি হয়ে যায় আমি না বুঝতেছি। আরে বাবা একদম টেনশন করো না, আমি আছি না, আজকে আমি তোমাকে বিয়ে করবো, বুঝছো? আচ্ছা শোনো, একটা কাজ করো না, কি? আমার না আনিজি লাগতেছে কলেজ ড্রেসটা পরে, তার চেয়ে ভালো দোকান থেকে একটা তোমাকে ড্রেস কিনে দিই। দেখো, মাথা ঠান্ডা করে শোনো, এমনিতে আমাদের টাইম শর্ট, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে। আমার কোনো ড্রেস লাগবে না, কোনো কিছু লাগবে না, আমি এইভাবে কমফোর্ট, আমি এইভাবে যেতে পারবো। আরে বাবা তুমি বুঝতেছো না কেন? এই ড্রেসটা পরে আমার কাছে আনিজি লাগতেছে, আর মানুষও অন্যভাবে তাকাবে। আমরা তো অনেক দূরে যাবো, চিটাগং যাবো, বুঝছো? দ্যাটস ওয়াই হচ্ছে আমি চাচ্ছি ওই তোমাকে একটা ড্রেস কিনে দিই, চলো না প্লিজ। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি চলো। দেখো তো তোমার ড্রেস কোনটা পছন্দ হয়। এটা দেখতে পারো, এটা এই ড্রেসটা মনে হয় খুব ভালো। দাঁড়াও দেখি। আচ্ছা এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করো। না না, এটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ এটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বসেন। না থ্যাংক ইউ প্লিজ। আচ্ছা ড্রেসটার প্রাইস কত? ড্রেসটা হচ্ছে 2200, বাট একটা ডিসকাউন্ট চলছে, 2000 দিতে পারবো। তাই? 2000। আচ্ছা ঠিক আছে, ফিক্সড। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি হয়েছে বলো আবার। ভাই ওরা খানাজের পাশে আইডি প্লাজা একটা কাপড়ের দোকানে ঢুকেছে। ভালো হয়েছে, আমার 10টা মিনিট সময় লাগবে, ভালো করে ওদের দিকে ফলো রাখো, ওরা যেন পালাতে না পারে। জি ভাই, ঠিক আছে ভাই। কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ আপু। আপু আমাকে একটা পে করে দিছো? হ্যাঁ টাকা দেওয়া হয়েছে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর কামিং। আবার আসবে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। ভাই তুই এখানে সন্ধ্যা কলেজে থাকার কথা, পরীক্ষা কথা বললেন না বাইরে? এটা কে? এই এটা কে? আমি রায়হান। রায়হান মানে কে? ওর সাথে কি? আমি ওর কাছ থেকে শুনেছি আপনি ওর বড় ভাই। আসলে আপনাকে দেখে আমি ভয় পেয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলতেই হয়, আমি আর নীলা একে অপরকে 2 বছর যাবৎ ভালোবাসি। How dare you!
অযথাই একটা ঝামেলা জড়ায় পড়লেন। আরে এই জায়গাটা আমার, এই জায়গার মালিক আমি। আমার জায়গায় বৈশা আপনি একটা মেয়েরে ধরে হাত টানাটানি করতেছেন, আর সেই ঝামেলায় আমি জড়াইতেছি, আর আপনি বলতেছেন যে কাজটা ভালো হয়েছে। তাই না? কে আপনি? হোয়াট ইউ? এই প্রবলেম কি আপনার? ভাই ওনার সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই ভাই। ওনার সাথে ঝামেলা করলে আপনার খুব ঝামেলা হবে ভাই, পরিণাম খুব খারাপ হবে। তার থেকে আমাদের কাজটা আমাদেরই করতে দেন, আপনার মঙ্গল হবে। Shut up! একদম চুপ, কথা বলে একদম খুলে উড়ে আসে। চলো তোমারে, চলো। ভাই, আমার ছোট বোন কালকে আপনার ফ্যামিলিগত হয়ে ওর বিয়েটা ঠিক করেছে। আজকে এসে দেখি ও এক ফকিন্নির বাচ্চার সাথে লুটোপুটি খেলতেছে। বলে কার মানে ঠিক থাকে? না না না, আমি বিয়েতে একটা বিশ্বাস করেন, আমি রাহানকে ভালোবাসি, আমি ওরে বিয়ে করব। ভাইয়া আমি তোমার পা ধরতেছি, তুমি সিনক্রেট করো না ভাইয়া। বিষয় হলো যে আপনার ছোট বোন, তাই না? কিন্তু ওই ছেলেটা বলছে তাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে। জি ভাই। ভালোবাসা তো একটা মহৎ কাজ, তাই না? জি ভাই। ঠিক আছে, তো সেই কাজটা করতে দেন না, আপনি এভাবে জোর করে নিয়ে যাচ্ছেন। ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন, আমার এই বিয়েতে কোনো সম্পত্তি নাই ভাইয়া। আমি রায়হানকে ভালোবাসি, আমি রায়হানকে বিয়ে করতে চাই। ভাইয়া আমি তোমাদের পায়ে পড়ি, তুমি আর কোনো সিনক্রেট করো না ভাইয়া। এই ম্যান, থামুন। ব্যাপারটা বুঝতে পারছি, আপনাদের কথা থেকে আমার কাছে সবকিছু এখন ক্লিয়ার। সে আপনার ছোট বোন, এবং আপনি যে পরিস্থিতিতে পড়েছেন সত্যি দুঃখজনক। কিন্তু আপনার বোঝা উচিত ছিল যে আপনার বোনের বয়স যেহেতু 18 পার হয়ে গেছে, সুতরাং তার একটা মতামতের প্রয়োজন ছিল। কিন্তু আপনারা হুট করে তাকে কিছু না জেনেই কোনো একটা ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করছেন। এটা কাজটা মোটেই ভালো করেন নাই। এই মেয়ে, কি নাম তোমার? নীলা। বয়স 18 পেরিয়েছে না? জি ভাইয়া। গুড। তোমার নাম কি? জি ভাই, রায়ান। শোনো, তোমরা দুজনকে কি সত্যি ভালোবাসো? জি ভাই, আমি ওকে মন থেকে, অন্তরের অন্তরস্থল থেকে আমি ওকে ভালোবাসি ভাই। বাইরে এখনকার ছেলে মেয়েরা যে ভালোবাসে, আমার কানা করি না বিশ্বাস হয় না। ভালোবাসতাম আমরা, আমিও প্রেম করে বিয়ে করছি রে ভাই। ভালোবাসা কি আমি বুঝি, এই কলজায় জায়গা দিতে হয়। তুমি কোটিপতির মেয়ে, পরে কলজায় জায়গা দিতে পারবা? আমার জীবনের থেকেও বেশি ওকে ভালোবাসি আমি ভাই। ঠিক আছে, খুশি হলাম। তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। বাবার বিশ্বাস আছে না? জি ভাই। ঠিক আছে ভাই, আপনার কথা আমি শুনলাম, এটা আসলে একটা ভুল। কিন্তু আপনার বোঝা উচিত যে আপনার বোনের বয়স 18 হয়েছে, সেও সাবালক, একজন আরেকজনকে ভালোবাসে। তাদের যদি বিয়ে আপনি দিতে চান, মতামত নিয়েছিলেন আপনি, দেন নাই। সো আপনি ভুল করছেন। আমি তাদেরকে নিয়ে বসাবো, আপনার বাবার সাথে কথা বলবো, তারপরে একটা ফাইসলা। এখন আপনি যান, আপনার দলবল নিয়ে কোনো সিনক্রেট না করে এখান থেকে চলে যান। কাজটা ভালো করলেন না। চল। এই নাকি দাদু, শুরু করে বস। শুরু বল, বসো। এটা আমার চেম্বার, বসে বলো। ভাই দা ভাই, তোমার বাবা মা আছেন তো? জি ভাইয়া। আমার ভালো কথা, তোমার আপুর নাম্বারটা দাও, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো, সবকিছু একটু বুঝিয়ে বলতে চাই। দাও নাম্বারটা দাও। না না ভাইয়া, আমি আর কোনো ঝামেলা চাই না ভাইয়া। আমি ভাইয়া যে সিনক্রেট করে গেছে, এখন যদি আব্বু আম্মু আসে আমাদেরকে মেরিয়ে ফেলবে ভাইয়া। আপনি দয়া করে আমাদেরকে ছেড়ে দেন ভাইয়া, আমরা এই রাস্তা দিয়ে চলে যাই ভাইয়া, কেউ দেখবে না ভাইয়া, বিশ্বাস করেন। আরে ছোট বোন, কি বলছো তুমি? আমাকে বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করতে পারো। আমার মন বলছে আল্লাহ পাক তোমাদেরকে আমার কাছে পাঠিয়েছে। ইনশাল্লাহ তোমাদের একটা সুন্দর সমাধান হবে। তোমরা দুজনকে যদি ভালোবেসে থাকো, তাহলে তোমাদের মিলন হবে, কেউ সেটা আটকাতে পারবে না। আমি বলছি, আমি তোমাদের পাশে আছি। ভাইয়া এমনিতেই কিন্তু আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা কিন্তু আপনার কেউই না। তারপর আপনি যতটুকু করেছেন ভাইয়া, আমি চাই না, আমি আপনার ছোট বোন হয়ে আমি চাই না আপনার উপর আর কোনো বিপদ আসুক ভাইয়া। ভুল করছো। তোমার ভাই, ওই যে দুষ্ট ছেলেটা, বাইরে গেলে তোমাদের আস্ত রাখবে না, বিশেষ করে ওকে একদম। ও হ্যাঁ, আরেকটা কথা, ওই দুপুরে খাবার খেয়েছো? জি ভাইয়া, আমরা খেয়েছি।
এই মিথ্যা বলছো না তো? জি ভাইয়া, আমরা খানাস থেকে খেয়ে আসছি। গুড গুড গুড, ঠিক আছে। তাহলে এখানে ইয়ে করার দাও, নাম্বার দাও, ওর আপু নাম্বার দাও, আমি কথা বলবো। আর আমার 5 তলায় একটু কাজ করাতে দিও না। কোনো টেনশন করো না, বললাম না যে আমার উপর আস্থা রাখতে পারো। বলো বলো বলো, তুমি বলবে না। 09 08 08 38। বসো। আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, না হলে তুমি এত মার এত অত্যাচার সহ্য করে নিতে না। তুমি এখনো পর্যন্ত আমার হাত ধরে আছো। তুমি প্রমিস করো তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবা না তো? প্রমিস, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না। এই হাত যেহেতু ধরেছি, কখনোই ছাড়বো না। সারা জীবন তোমার পাশে থাকতে চাই। আমি এইভাবেই তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে রাখবা তো? সারা জীবন একসাথে থাকবো। আর তুমি এত টেনশন করো না। এই লোকটাকে দেখে খারাপ মনে হয়নি, উনিই তো আমাদেরকে সেভ করছে, ঠিক না? দেখি না কি হয়। তোমার আব্বু আসুক, ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। টেনশন করার কিছু নেই, ঠিক আছে? সরি আঙ্কেল, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমি যেটা বললাম আর কি, আপনার ছেলে আমাকে আপনার বিষয়টা বলেছেন, আপনি টেনশনে আছেন, আপনার মেয়ের বিয়ে আপনি ঠিকঠাক করছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার মেয়ে এইদিকে আর একটা ছেলেকে ভালোবাসে। এখন আমার মার্কেটে এসে সিনক্রেট হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আপনার মেয়েটাকে সসম্মানে আমার এখানে রেখে দিয়েছি। আপনার মোবাইলে আমি তো অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি আঙ্কেল, আপনি দ্রুত চলে আসেন, সাক্ষাতে আপনার সঙ্গে আমি কথা বলবো। ওকে ওকে, রাখছি। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আরে নয়ন ভাই, অনেকদিন পরে ফোন দিলেন। হ্যাঁ কমিশনার সাহেব, জি আমি আপনার এলাকায় আছি। একটা ছোট একটা ঝামেলা পড়ে গেছে আপনার এলাকায়। কি বললেন? আপনার সাথে ঝামেলা করার এত বড় সাহস কার হইল? ওই একটা ফকিন্ডির বাচ্চা, আপনার বাড়ির পাশেই আমি আছি, কি আইডি প্লাজার কি মালিক না কি জানো, অনেক বেয়াদবি করছে আমার সাথে। সত্যিই যদি উনি আইটি প্লাজার মালিক হয়ে থাকে, তাহলে ওনার সাথে ঝামেলা করার দরকার নাই। আপনারা আসেন, বসে একটা মীমাংসা করে দিব। আমিও আসছি, আপনারাও আসেন। কি বলছেন এগুলো? হ্যাঁ, আমি কমিশনার হয়েও তাকে শ্রদ্ধা করি, এলাকার মানুষজন তাকে শ্রদ্ধা করে। ওনার সাথে অযথা ঝামেলা করার দরকার নাই। আপনি আসেন, আমিও আসতেছি, বসে একটা সমাধান করে দেব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়। কমিশনার সাহেব তো মনে হয় ভয় পেয়ে গেছে, কি করা যায় এখন? ভাইয়া কাজ করি, বলো। বাইরে থেকে কিছু পোলা বানানি, পিড়ে ঠিক করে দিব। বাইরে থেকে পোলা বানায় যদি কট খাই, মান সম্মান সব যাবে, মনে হয় এটা করা ঠিক হবে না। এখানে ওনার সাথে ঝামেলা না করে আমরা গোসল করে এখান থেকে নীলাপকে নিয়ে চলে যাই, এটাই সবচেয়ে ভালো হবে। কাবাস, তোর তো রাজনৈতিক বুদ্ধি ভালোই আছে রে, ভালো করবি নেতা যারা। উনি তো মনে হয় বাবাকে ফোন দিচ্ছে, বাবা মনে হয় তখন আসতেছে, ওনার সাথে আলাপ করেই দেখি কি করা যায়। আপাতত চল ওইদিকে যাই। চল। ওরে কমিশনার, হ্যালো কমিশনার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? জি 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 জি, ভালো রে, ভালো 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 আছি। তারপর কি মনে করে? ভাইজান, আপনার মার্কেটে মেয়ে নিয়ে মনে হয় কোনো ঝামেলা হয়েছে। তো মেয়ের ভাই আমাকে ফোন দিছিল, আমাদের দলের লোক, আর আমি বলে দিয়েছি আপনার সাথে যেন কোনো বেয়াদবি না করে। আমি বিষয়টা দেখতেছি, আমি আসতেছি ভাই। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোন, তুই যেটা বললি, তোর যদি সময় থাকে তাহলে আমার মার্কেটে চলে আয়। ওকে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমি আসতেছি। আচ্ছা আয় আয় আয়। আচ্ছা ঠিক আছে, আসতেছি। ড্রাইভার চলো। বাবাও আসছে, কমিশনার সাহেব তো আসতেছে। বাবা, তোমার মেয়ে নাকি ওই ছেলে ছাড়া পারবে না। বলো, ছোটবেলাতে এত আদর করে বড় করলাম, কি লাভ হইলো? আমাদের মান সম্মান কিচ্ছু রাখতেছে না। ওই পোলাটা টিঙ্গিয়ে না ভাঙাবো, আমার কান্ড হইতেছে না। বাবা, সবসময় মাথা গরম করলে হবে না। কোন রকমে কৌশলে সিনকেট ছাড়া নীলাকে নিয়ে এখান থেকে আমরা চলে। শোনেন আপনারা, আমি ওনাদের সামনে গিয়ে কোনো কথা বলতে পারবো না। আপনারা ওখানে গিয়ে কোনো সিন ক্রিয়েট করবেন না। চলেন। ঠিক আছে, চলো। জানি না কি হবে। বাধ্য তো এইসব কথা, যা হবার তাই হবে, এত টেনশনের কি আছে? আরে বসো।
কি তারপর টেনশন? কোনো টেনশন নেই। সিসি ক্যামেরায় দেখলাম তোমার বাবা মার্কেটে ঢুকে পড়ছে। হ্যাঁ, তোমার ভাই আছে, কমিশনার আছে, আরে ওই তো আসতেছে। শোনো ছোট বোন, তোমরা যদি দুজন দুজনকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমাদের বাধা হয়ে দাঁড়ায়। আমি তোমাদের বড় ভাই হয়ে তোমাদের পাশে থাকবো এবং যে করেই হোক তোমাদের দুজনের বিয়ে আমি দিয়ে দেবো। তোমরা আস্থা রাখতে পারো, কোনো টেনশন করবে না, শুধু মনটা শক্ত করে রাখো। মুরব্বী, ইসলাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি বসেন। আলহামদুলিল্লাহ, বসেন বসেন। মুরব্বী, আমি আপনাকে ফোনটা দিয়েছিলাম। জি বলো। আসলে আপনি কি করবেন এটা তো আমি বলতে পারছি না আঙ্কেল। সত্যি কথা বলতে গিয়ে আপনার জন্য দুঃখ বোধ হচ্ছে আঙ্কেল। ভালোবাসা, প্রেম, প্রীতি, একটা ছেলের আর একটা ছেলের প্রতি যে আকর্ষণ, মায়া, মমতা, মুহূর্তবোধ, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। এগুলো তো দোষের কিছু নেই। দোষের কখন সেটা অস্বাভাবিক? যদি কোনো ছেলে বা মেয়ে একজন ভুল মানুষকে ভালোবাসে, ভুল মানুষের প্রেমে পড়ে, তাই নয় কি? আমি এই ছেলেটাকে সকাল থেকে দেখেছি আঙ্কেল। একটা ভালো ছেলে, পড়াশোনা জানা ছেলে, বাবা ভালো চাকরি করতেন। আমি সেদিক থেকে মনে করি আপনি ভাগ্যবান, আপনি ঠকেননি। আপনার মেয়ে একটা ভালো ছেলেকে ভালোবেসেছে, আপনি ভাগ্যবান। আর আপনাদের সম্পর্কে আমি খোঁজখবর নিয়ে জেনেছি আপনারা সম্ভ্রান্ত ঘরের একজন মানুষ, আপনার অর্থ প্রতিপত্তি কোনো কিছু অভাব নেই। তাই আপনাকে বলি আঙ্কেল, আপনার মেয়েটা যখন ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, বিয়েটা দিয়ে দেন। আপনি তাদের সম্পর্কটা মেনে নেন। তাছাড়া আপনারা সমাজে অপমানিত হবেন, আপনাদের দুর্নাম হবে। যেভাবে আমার মার্কেটে সিনক্রেট হচ্ছিল, আমি ব্যাপারটা বুঝে হ্যান্ডেলিং করার চেষ্টা করেছি, আপনাকে ডেকেছি। আপনি হয়তো আমার কথাটা বুঝতে পেরেছেন, হয়তো আপনি একটা সুন্দর সমাধান দিবেন এই আশা করি। আপনার কথাগুলো আমার ভালো লেগেছে। কালকে ওর বিয়ে, আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। এখন আমি খুব ঝামেলায় পড়েছি। জি আঙ্কেল, আমি বুঝতে পারছি। এখন আসলে কি করা যায়? আসলে ওদের দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমরা যারা বাবা মা, তাদের উচিত আমাদের ছেলে মেয়ের যখন বয়স হয় তখন তাদের একটা মতামত না, ছেলে কাকে পছন্দ করছে না করছে সেদিকে খেয়াল রাখা। আমি গার্ডিয়ান, আমি বাড়ির কর্তা, আমি হুটহাট করে আমার ছেলের বা আমার মেয়ের একটা জায়গায় বিয়ে সিদ্ধান্ত দেবে, এটা ঠিক না। আমি মনে করি এটা ঠিক না আঙ্কেল। প্রত্যেক মানুষের একটা নিজস্ব সত্তা থাকে। আপনার স্ত্রী, আমার স্ত্রী, সন্তান সম্পত্তি, প্রত্যেকে আলাদা মানুষ। এই বিষয়টা আমাদের আমলে আনতে হবে আঙ্কেল। আপনি জানেন, আপনি সুশিক্ষিত, প্রত্যেকটা ভালোবাসার একটা ধরন থাকে। স্ত্রীর প্রতি একটা ভালোবাসা, সন্তানের প্রতি একটা ভালোবাসা, স্বামীর প্রতি একটা ভালোবাসা, বন্ধুর প্রতি একটা ভালোবাসা। সব ভালোবাসা কিন্তু এক হয় না। আপনি একত্র করতে যাবেন না, এতে ভুল হয়, এতে অশান্তি হয়। আপনি হয়তো চিন্তা করছেন আপনার যে সম্ভাব্য আপনার যে জামাই হতে যাচ্ছে, সে হয়তো অনেক শিক্ষিত, অনেক ভালো, অনেক সম্ভ্রান্ত ঘরের একটা ছেলে, তার সাথে বিয়ে দিলেই হয়তো আপনার মেয়েটা সুখে থাকবে। কিন্তু সেটা না হয়ে উল্টোটাও তো হতে পারে। এমন হয়তো হতে পারে যে আপনার মেয়ের জীবন দুঃখের সাগরে ভেসে যাবে। আর এই ছেলেটা যদি আপনার মেয়ের স্বামী হয়, তাহলে হয়তো তার জীবনের পূর্ণতা এনে দেবে। তাই আপনার কাছে হাত জোর করে বলছি আঙ্কেল, আপনি আমার কথা অন্তত মেনে নেন। আমি আপনার কেউ না, ভালো লেগেছে তাই মন থেকে একটু বাড়াবাড়ি করে হলেও আমি বলছি আঙ্কেল, আপনি ওদের মেনে নেন, সম্পর্কটা মেনে নেন আঙ্কেল, না করেন না। ইম্পসিবল! আপনি অনেক বাড়াবাড়ি করতেছেন। আমি পরিবারের কথা ভেবে কিছু বলতেছি, সিনকেট করতেছি না। এই চুপ! আমি বাবা হয়েও বাবা হতে পারিনি, আর উনি বাবা না হয়েও বাবা হয়ে গেছে। মানে বুঝতে পারছো না আমি কি বলছি? ওনাকে আমি আগের থেকে চিনি। তুমি কি চিনো ওনাকে?
তুমি আর এখানে কথা বলবা না, সিদ্ধান্ত জানো আর আমি নিব। নীলা, আমি বাবা হিসাবে তোমাকে আমি কম আদর করেছি, তুমি আমাকে শেয়ার করো নাই, অন্তপক্ষে তুমি তোমার মাকে তো শেয়ার করতে পারতা। নীলা, তুমি যদি তোমার মাকে শেয়ার করতা, আজকে আমার এই সমাজে অসম্মানী হতে হতো না। এই ছেলে, তুমি কি করো? নর্থ সাউথ ইউনিভার্সিটিতে MBA করছি। আমি যদি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিই, তুমি দায়িত্ব নিতে কতটা প্রস্তুত? ওর দায়িত্ব নেওয়ার জন্যই ভালোবেসেছি, আমার জীবন দিয়ে হলেও ওকে আগলে রাখবো। ওকে, তোমার বাসাটা কোথায়? আমরা দুই বন্ধু বসুন্ধরাতে B ব্লকে একটি ফ্ল্যাট নিয়ে থাকি, আর আমাদের দেশের বাড়ি হচ্ছে চিটাগং। মা বাবা ওইখানেই থাকে, আর আমার বাবা হচ্ছেন আর্মি অফিসার। আচ্ছা, তোমাদের বিবাহের ব্যবস্থা যদি করি, কালকে কি তোমার বাবা মা চিটাং থেকে আসতে পারবে? আমি বলে দেখব, ইনশাল্লাহ আসবে। নীলার মা কষ্ট পাবে বলে ওকে আমি এখানে আনিনি। আঙ্কেল, তোমার কথা শুনে আমার মাইন্ড পরিবর্তন হয়েছে, নাহলে আমরা অনেক কঠিন সিদ্ধান্ত নিতাম। ধন্যবাদ আঙ্কেল, আপনি সহ এদেরকে নিয়ে বাসায় চলেন, ছেলেটাকে নীলার মাও দেখুক। ওকে নিয়ে মারবে না তো? মারলে কিন্তু আমি বাঁচবো না, আমি কিন্তু আত্মহত্যা করব, তুমি দেখে নিও। ভয় পাচ্ছিস মা? বাবা মা সবসময় ছেলে মেয়ের ভালো চায়, ভয়ের কোনো কারণ হয় না বাবা মা। সত্যি বলছো বাবা? তোর কি মনে হয়, বাবা মা কি ছেলে মেয়েদের খারাপ চায় কখন? আজ থেকে তোমার সুখ তোমার মতোই চাও। আঙ্কেল, আপনার কথা শুনে কি যে ভালো লাগে, আপনার প্রতি আমার রেসপেক্ট আর বেড়ে গেল। কাল ঈদের দুজনের বিয়ে, আমি যাবো আঙ্কেল। তুমি শোনা, তোমাকেও যেতে হবে। জি ভাইয়া। আয় মা, আমার বুকে আয়। আঙ্কেল, ওর একটু নেবেন না? আসো বাবা। তোমরা দুইজনেই সুখী হও, বাবার আনন্দ। বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।